হ্যাঁ দিলুদা, আপনি আমাকে কি একটা বলছিলেন যে একটা বিশেষ কোশ্চেন আছে নাকি আপনার? একটা ব্যাপার হলো, আজকাল যারা অ্যাস্ট্রোলজি করছেন বা অ্যাস্ট্রোলজার যারা, তারা যে কোনো সমস্যার জন্য পাথর প্রেসক্রাইব করেন। হয়তো অনেকে বলেন কবজ, অনেকে তো টিপ কেটে বলেন যে আমি মা তারার ওইখানে যাই, মা কামাখ্যার ওইখানে প্রতি মাসে যাই, আপনারা যদি এত টাকা দেন তাহলে আপনাদের এই সমস্যাটা আমি কাটিয়ে দিতে পারি। আচ্ছা। কিন্তু আমার যতটুকু ধারণা, যে বা আমি যেটাকে বিশ্বাস করি, যে ঈশ্বর যেটা লিখে দিয়েছে তার বাদ দিয়ে কিছু হওয়ার উপায় নেই। তাইলে কেন এমনি একটা বুজুর্গি চলছে যে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা পাথর দিয়ে দিচ্ছেন এবং তার ফলে অনেকের অনেক পয়সা নষ্ট হচ্ছে এবং অ্যাস্ট্রোলজির উপরে তাদের বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আজ আমার হাতে একটাও পাথর নেই, আমি এটাকে পছন্দ করি না, কিন্তু আমার যিনি অ্যাস্ট্রোলজার তার কিন্তু হাতে পাথর আছে। হ্যাঁ, এই দেখুন, একটা প্রবাল, একটা তার মুক্ত। কিন্তু মানে এটা আমার কাছে একটা প্রশ্ন, নিশ্চয়ই যে নিশ্চয়ই। কেন পাথর দিয়ে তো আর চেঞ্জ করা যায় না? ভাগ্য change তাহলে হয় তো না। যারা বড় লোক তারা তো সব আপনার পাথরগুলো মার্কেট থেকে কিনে নিত, ঠিক কথা, ঠিক কথা। তাই তো তাদের তো ভাগ্য তো বিরাট ব্যাপার হতো। কিন্তু ভালো ভালো যারা বড় লোক দেখবেন হাতে কিছুই নেই, হুম হুম হুম। তাহলে এটা কি করে ঘটে? আপনি একটা দুর্দান্ত কোশ্চেন করেছেন দিলুদা, এবং এই কোশ্চেনটা করার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। ব্যাপারটা দেখুন, যে কোনো জিনিস মানে পৃথিবীতে যা কিছুই আছে তার একটা দ্রব্য গুণ আছে। আপনি যদি বেশি করে মদ টদ খান তো আপনার লিভারটি ফুটে যাবে। আপনি দুধ খান, শরীর লাগবে। সেরকম আপনি হঠাৎ কি মনে হলো অ্যাসিড গলায় ঢেলে দিলেন, গলাটা ফুটো হয়ে বেরিয়ে, মানে যা কিছু আপনি পৃথিবীতে দেখেন, যা কিছু খাবার জিনিস বা পড়ার জিনিস, প্রত্যেকটার একটা দ্রব্য গুণ বলে একটা জিনিস আছে। তাহলে কি আমি বলতে চাইছি যে পাথর দিয়ে ভাগ্যটা চেঞ্জ হবে? একদম না। পৃথিবীর কোনো কিছু দিয়েই আপনার ভাগ্যকে আপনি চেঞ্জ করতে পারবেন না। এবং আপনি যেটা বলেছেন সেটা মানে নির্মম সত্য। শুধু পাথর বিক্রি করে বা এই ধরনের বুজরুকি দিয়ে কোটি কোটি টাকা রোজগার করছেন অ্যাস্ট্রোলজাররা, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনি আমাকে যেটা বললেন, হ্যাঁ আমার হাতে পাথরটা কেন, এবার বলি। এই দেখুন, এটা হলো একটা মুক্ত। এই মুক্তটা যদি আপনি কেমিক্যাল অ্যানালিসিস করেন, সেটা হচ্ছে ক্যালসিয়ামের একটা কার্বনেট, তার মানে ক্যালসিয়াম কার্বনেট। তার মানে মোদ্দা কথা হলো এই, যে আপনি যদি মুক্ত পড়েন তাহলে আপনার বডিতে ক্যালসিয়াম লেভেলটা বাড়ে, তার বেশি কিচ্ছু হবে না। আমার ক্যালসিয়ামের দরকার, যেহেতু আমার সর্দি কাশিতে ভুগি, আমার প্রয়োজন আছে, আমি ক্যালসিয়াম কার্বনেট এটা পড়ি। আমি এটা যদি না পড়ে, ক্যালকেরিয়া কার্ব বলে একটা হোমিওপ্যাথিক ওষুধ আছে, আমি খেতে পারি। বা আয়ুর্বেদেও আপনার ওই আছে ক্যালসিয়াম রিলেটেড, ওদের আছে আর কি। হুম। তো ব্যাপারটা একই। স্টোন কাজ করে অনলি ফর হেলথ। আপনারা জেনে রাখুন, স্টোন কাজ করে শুধুমাত্র হেলথের উপরে। রে, ওর রের মাধ্যমে। রে না, এটা এই মুক্ত বা প্রবাল এগুলো হচ্ছে ওপেক স্টোন, অস্বচ্ছ, এগুলো ঘষে ঘষে বডির মধ্যে ব্লাডের সঙ্গে মেশে। আর অনেক স্টোন যেগুলো আছে স্বচ্ছ স্টোন, সেগুলো সূর্যের রেটাকে কনভার্ট করে সেই 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 ফ্রিকোয়েন্সিটা নেয়, সেই কালারটা নেয়। অ্যাকচুয়ালি কাজটা করে কালারটা, কিন্তু এতে তো কালারে কিছু নেই। মুক্ত প্রবাল দুটোই হচ্ছে অস্বচ্ছ স্টোন। তো আমি মুক্তটা পড়েছি, এটা শুধুমাত্র আপনার ক্যালসিয়াম লেভেলটা বাড়বে। আর প্রবালটা কি করে, ব্লাড ফ্লোটাকে আপনার নর্মাল রাখে। ঠিক আছে? তাহলে মুক্তই বলুন, প্রবাল বলুন, বা যে কোনো স্টোনই বলুন, সেটা আপনার হেলথের উপর কাজ করবে। আর মানসিকভাবে আপনি একটু স্ট্রং থাকবেন। হ্যাঁ ভাই, আমি এগুলো পড়েছি, একটু কিছু একটা হবে, তো সব গ্রহ থেকে আমি প্রোটেক্ট রইলাম। যদি স্টোন দিয়েই ভাগ্য চেঞ্জ করা যেত, তাহলে অ্যাস্ট্রোলজার হতো না, সবাই তো মন্ত্রী শান্ত্রী রাষ্ট্রপতি হয়ে যেত। লোকের ভাগ্য চেঞ্জ অনেক দূরের কথা, নিজের ভাগ্যটাকে চেঞ্জ করুন। সুতরাং স্টোন ডেফিনেটলি কাজ করে, কিন্তু সেটা অনলি ফর হেলথ, এছাড়া এর কোনো এফেক্ট নেই। পৃথিবীর কোনো কিছু দিয়ে আপনি কিন্তু ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না, পরিষ্কার কথা। আপনি কি, আপনাকে ঠিক বোঝাতে পারলাম? আর ঠিক আছে। এই যে বলেন কবজ বা এই যে নানা রকম ব্যাপার স্যাপার, এটা তো কবজ টবজ এগুলো তো একটু ওই সাধন ভজনতে চলে গেল, তো আমার বিষয় নয়, মানে আমি বলাটা আমার ঠিক নয়। তো কিছু লোক আছে বুঝলেন, যারা নিজেদেরকে ঈশ্বরের প্রেরিত দূত বলে মনে করেন। মানে যেন ঈশ্বরের কাছে মানুষকে নিয়ে যাওয়ার ঠিকাটা ওনারাই নিয়ে রেখেছেন। মানে মানুষ ডাইরেক্ট যেতে পারবেন না,
এই দেখবেন অনেক মন্দিরে এরকম হয়, পান্ডা ফান্ডা থাকে, এগুলো মানে ওনারাই ঠিকানি বসে আছেন আর কি, মানুষকে যেতে দেওয়া যাবে না, মানুষকে ওনারা পৌঁছে দেবেন ঈশ্বরের কাছে, মানে ঈশ্বরের এজেন্ট বলা যেতে পারে। তো এই ধরনের লোকগুলোকে আমার মনে হয় আইনত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ঠিক করে ঈশ্বর তো সবার জন্য না, যে কেউ ডাকতে যে কেউ ডাকতে পারে। বাড়ির থেকে বসেও ডাকা যায়, মন্দিরে দিয়েও আমরা ডাকা যায়। ধরুন মানে গোটা ইন্ডিয়া ঘুরে বেড়াই এবং অনেক জায়গায় দেখেছি এই জিনিসটা মানে তীব্রভাবে মানা হয়। ব্রাহ্মণ ছাড়া আপনাকে ঢুকতেই দেবে না, কোনো কোনো মন্দিরে আপনাকে মেয়েদের ঢুকতেই দেবে না। কেন ভাই? ঈশ্বর তো সবার জন্য। তো এখানেও ঠিক তাই, এখানে অ্যাস্ট্রোলজাররা কেউ কেউ, মানে সবাই তো মানে কেউ কেউ নিশ্চয়ই ক্লেম করেন যে হ্যাঁ ভাই আমার কাছে এসো, তোমার সব প্রবলেম আমি সলভ করে দেবো। যদি তিনি একটা মানুষের সমস্ত প্রবলেম সলভ করতেই পারবেন, তাহলে তিনি আগে নিজের পেশারা ছেড়ে মন্ত্রী হয়ে যান। উনি তো জানেন কোন স্টোনে কি হয়, ওটা পড়তে পারে তো জানেন এবং অ্যাভেলেবেল। অ্যাভেলেবল সব স্টোনই ওনার কাছে আছে, তাহলে পরে একটা মন্ত্রী হয়ে যান না, কি অসুবিধা আছে? ঠিক আছে।